আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ওয়েস্ট ব্যাংকের একটি ইউনিটের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন একটি প্রতিবেদন প্রকাশের পর তীব্র ক্ষোভের সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলি সরকার। এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে দেশটির নেজ্জা ওহুদা ইউনিটের সদস্যরা। তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। নিষেধাজ্ঞা জারি হলে এই ইউনিটের সদস্যরা কোনো মার্কিন সামরিক সহায়তা পাবে না বা কোনো প্রশিক্ষণ নিতে পারবে না। যুক্তরাষ্ট্রের নিউজ আউটলেট এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কয়েকদিনের মধ্যে নিষেধাজ্ঞার ঘোষণা দিতে পারেন। তিনটি সরকারি সূত্র থেকে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাস সন্ত্রাসী হামলার আগে ওয়েস্ট ব্যাংকের ঘটনার উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউনিটটিকে 2022 সালে ওয়েস্ট ব্যাংক থেকে প্রত্যাহার করা হয়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে আইডিএফ এবং পুলিশের একাধিক ইউনিটের বিরুদ্ধে। তাদের আচরণের বিস্তারিত মূল্যায়নের পর নিষেধাজ্ঞার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এক্সিওস জানিয়েছে, অন্য ইউনিটগুলোকে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি কারণ তারা আচরণ পরিবর্তন করেছিল। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের 1997 সালের লেহি আইন অনুযায়ী নেওয়া হয়েছে। এই আইনে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী বিদেশি নিরাপত্তা এবং সামরিক ইউনিটগুলোর ক্ষেত্রে বিদেশি সহায়তা এবং প্রতিরক্ষা প্রশিক্ষণ কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেওয়া যায়। এই প্রতিবেদনের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত নয়। ইসরায়েলের সরকার সম্ভাব্য সব উপায়ে এ ধরনের পদক্ষেপের বিরোধিতা করবে। একটা সময় আমাদের সৈন্যরা দানবিক সন্ত্রাসের সঙ্গে লড়াই করছে। আইডিএফের একটি ইউনিটের উপর নিষেধাজ্ঞা আরোপকে চরম অযৌক্তিক এবং অনৈতিক বলছেন। ইসরায়েলের মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্তোস বলেন, নিষেধাজ্ঞা আরোপ করলে তা আমাদের শত্রুদের ভুল বার্তা দেবে, বিপজ্জনক নজির স্থাপন করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে তিনি লিখেন, তারা সামরিক আইন মেনে চলে এবং আন্তর্জাতিক আইন মেনেই কাজ করে। প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।